আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন আছি আপনাদের সঙ্গে। তো আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে এই একটা ডাটা শিট রেডি করবেন, কিভাবে অটোমেটিক ডেট আনবেন, কিভাবে অটোমেটিক ডে আনবেন। এবং এই ফাইলটা, এই ফরম্যাটটা আমি কিভাবে দাঁড় করাইছি আমি আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। আর আমি দেখাবো যে আপনি এই গ্র্যান্ড টোটালটা কিভাবে এক ক্লিকেই করবেন। তো আপনার আধা ঘন্টার কাজ কিভাবে আপনি 2 মিনিটে কমপ্লিট করবেন, তো আজকে আমি আপনাদেরকে সেই ট্রিকটাই দেখাবো। তো আশা করি আপনারা সাথে থাকবেন। তো আমরা এখানে কি লিখছি, SROS মান্থলি সেলস। তো আমি প্রথমে একটা ঘর সিলেক্ট করব আমার যতটুকুন প্রয়োজন। তো আমি চাইলে আমার মন মতো পরবর্তীতে এটা কাস্টমাইজ করতে পারবো। কক্সেস বাজার টেরিটরি। তো এই যে লেখাটা লিখলাম, এটাকে আমরা এখন ফরম্যাটিং করব, এটাকে বলে ফরম্যাটিং। তো আমরা এই ফন্টে আসবো, ফন্টে এসে আগে ফন্টটা বাড়াবো। এরপরে এই ফন্টে দেখেন যে ফিল কালার, আমরা ফিল কালারে আসবো। আমরা ফিল কালার করে দিলাম। চাইলে আমরা লেখাগুলা সাদা করে দিতে পারি। তো এটা আমরা আরেকটু বড় করব, এটাকেও আমরা কালার করে দেব। তো আমরা চাইলে সাদা কালার খুব ভালো লাগতেছে না, আমরা এটা ব্ল্যাকই রাখবো। তো এখানে আমরা প্রথমে রাখবো ডে, তারপর ডেট, তারপরে আমরা আমাদের অ্যাসারদের নাম রাখবো। তো আমি অ্যাসারদের নামগুলা কপি করে আনতেছি। তো প্রথমে আমি এরকম বেশ কিছু সেল সিলেক্ট করলাম আমার যতটুকুন দরকার। এরপর আমি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। এরপর আমি এখানে লিখবো SR ওয়াইস সেলস প্রজেকশন। এর পরের ঘরটাতে আমি আসবো, এই পরের ওটা আমি সেম মার্জ এন্ড সেন্টার করে দেব। এখানে লিখবো আমার এরিয়া নাম্বার, ঠিকানা আমি যাই দেখি যে মান্থ, মাসের নাম দিলাম মান্থ অফ এপ্রিল 2026। তো আমাদের এই পর্যন্ত লাগবে না, তো আমরা এগুলা কন্ট্রোল মাইনাস প্রেস করে এই সেলগুলো আমরা, এই কলামগুলো আমরা ডিলিট করে দেবো। তো আমরা এখানে লিখবো 1, ডেট বসাবো 1/4/2026। তো এইভাবে দেখতে ডেটটা সুন্দর লাগতেছে না? তো আপনারা Ctrl+1 প্রেস করবেন। আপনারা এই ডেটটা যদি ফরম্যাটটা চেঞ্জ করতে চান, তো আপনি নাম্বারে আসবেন, নাম্বারে সেই ডেটের ঘরে ক্লিক করবেন। এইখানে যে একটা ড্রপ ডাউন বার আছে, এইখান থেকে মোর নাম্বার ফন্টে যাবেন, কাস্টমে যাবেন। কাস্টমে গেলে দেখেন আপনার এখানে এই স্যাম্পল শো হইতেছে। হ্যাঁ, আর এখানে যে টাইপ আপনি কি কি দিবেন, আপনি এখানে চাইলে দিতে পারেন প্রথমে তারিখ, দুইটা ডাবল ডে দিবেন, তারপর মান্থ দিবেন, তারপর ইয়ার দিবেন। আমরা মাসের নামটা হাফ করে রাখবো, ওকে। এরপর যদি আমরা ওকে দিই, দেখেন আমাদের এটা, আমরা এটা কাস্টমাইজ করে নিলাম। এরপর আমরা যদি এটা ড্র্যাগ করে নিচে নামাই, দেখেন আমাদের যতটুকুন দরকার এপ্রিল
এপ্রিল 30 মাস আমরা 30 তারিখ পর্যন্ত রাখলাম। তো এখানে আমরা ডেটটা পাইলাম, এখন আমরা ডে কিভাবে রাখবো? ডেটা আমরা চাইলে একটা একটা করে লিখতেও পারি, লিখেও যদি আমরা নিয়ে আসি তাও কিন্তু হয়, কিন্তু আমাদের এই আবার ক্যালেন্ডারে যাওয়া, দেখা, আসা, এত কিছু না করে আমরা যদি ফর্মুলা ব্যবহার করি, দেখেন আপনি ডের ফর্মুলাটা শিখে নেবেন আজকের ভিডিওতে। ইকুয়াল কল করবেন, টেক্সটে কল করে ট্যাব বাটন প্রেস করবেন, এরপর এই যে ডেটটা আছে ডেটটা সিলেক্ট করে কমা দিবেন, এরপর ডাবল ইনভার্টেড কমা দিবেন, এরপর টি লিখবেন 4 বার, 4 বার ডি প্রেস করে আবার ডাবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, এবার ইন্টার প্রেস করেন, দেখেন ম্যাজিক। আপনার ডেট খুঁজতে হবে না, আপনার অটোমেটিক ডেট চলে আসছে। আপনি এই সূত্রটা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো এবার এখানে এটা ধরে আমরা যদি দেখেন ক্লিক করি, অটোমেটিক সে 30 তারিখ পর্যন্ত নিয়ে নিয়েছে। এরপর আমরা এই ঘরগুলাতে বসাবো সেলস। ধরেন যে আমরা র্যান্ডম কিছু সেলস লিখবো, তো র্যান্ডম সেলস লিখবো, তো র্যান্ডম আপনি সেলস লিখতে গেলে বা র্যান্ডম যদি আপনি সংখ্যা কিছু লিখতে যান, তাহলে আপনি কি করতে পারবেন বা আপনি কি করতে পারেন শর্টকাটে। তো আমি আপনাদের সেই ট্রিক্সটাও শিখাই দিব। আপনার ইকুয়ালকে কল করবেন, এরপর লিখবেন র্যান, আর এন, এই যে দেখেন এই র্যান বিটুইনে ক্লিক করবেন, এরপর দেখেন বটম আপনি সর্বনিম্ন কত চান, আমি সর্বনিম্ন 15,000 এবং সর্বোচ্চ 25,000। ওকে, এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেবো, দেখেন এখানে কিন্তু চলে আসছে। এরপর আমি এটা যত দিকেই ড্র্যাগ করব, সে অটোমেটিক র্যান্ডম আমাদের সংখ্যা দিতেই থাকবে। দেখেন কত দ্রুত আমি করে ফেলতে পারলাম। এরপর এটাকে আমরা আরো ফরম্যাটিং করব, পুরোটাই সিলেক্ট করব, সিলেক্ট করে এই ফন্টে এসে আমরা বর্ডার অপশনে ঢুকবো, এখানে এসে আমরা ওয়াল বর্ডার করে দিব। ওকে, তো আমরা তখন বাড়াই রাখবো। এখন আমি আপনাদেরকে যেটা কমিটমেন্ট করছিলাম যে এক ক্লিকে আমি আপনাকে সবগুলো যোগ করে দেখাবো, এখন চলেন সেই ট্রিক্সটা আপনারা এখন দেখবেন। আপনার যেখান থেকে শুরু ঠিক ওই জায়গা থেকে সিলেক্ট করে যে জায়গায় আপনি সামটা নেবেন, এই একটা সেল ব্ল্যাঙ্ক রেখে আপনি নেবেন, যে আপনি এই ঘরটাতে মূলত চাচ্ছেন সাম, আপনি কোন ঘরটাতে সাম চাইতেছেন সেই ঘরটা ব্ল্যাঙ্ক থাকতে হবে। আপনি ততটুকুন পর্যন্ত সিলেক্ট করবেন। ওকে, পুরাটা সিলেক্ট হওয়ার পর আমরা জাস্ট অটো সামে ক্লিক করব, দেখেন আমাদের পুরোটা কিন্তু সামারাইজ হয়ে গেছে, সাম হয়ে গেছে। এই যে দেখেন বারবার আমি স্ক্রল বার করলে আমাদের হেডারটা হারায় যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা নিচে কি লিখছি, এখানে গেলে কোনটা কার সেলস বা কোন কলামে কি লেখা আছে এটা আমরা হেডারটা দেখতে পারতেছি না। তো হেডারটা দেখার জন্য আপনি কি করবেন, আপনি যতটুকুন পর্যন্ত রাখতে চাচ্ছেন বা আপনি যতটুকু ভিজিবল করতে চাচ্ছেন, ঠিক তার নিচে সেলে এই সেলটা সিলেক্ট করে রাখবেন, এরপর আপনি ভিউ অপশনে আসবেন, এই ভিউ রিবন বারের মধ্যে ভিউ আসবেন, ভিউ আসার পর ফ্রি স্পেনে যাবেন, ফ্রি স্পেন প্রথম যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন, দেখেন আপনার এই জায়গাটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে। তো দেখেন এখানে আমরা অটোমেটিক দেখতে পারলাম যে এর সেলস কত। আমরা এই ঘরটারে মার্জ করব, তো আমরা জানি মার্জ করার নিয়ম হচ্ছে হোমে এসে অ্যালাইনমেন্টের আন্ডারে এই মার্চ এন্ড সেন্টারে ক্লিক করলে এরপর আমরা দেবো এখানে টোটাল সেলস। চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন, একটু বড় করে দিতে পারেন।
ওকে, যেহেতু আমাদের এটা গ্রান্ড টোটাল, তো এই ঘরটা আমরা একটু বোল্ড করে দেব বোঝার জন্য। তো দেখেন কত সহজে একটা ফরম্যাট দাঁড় করানো যায়। আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনি কোন বিষয়ে ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করবেন। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেই এবং চেষ্টা করব আপনি যে রিলেটেড ভিডিও চান সে সংক্রান্ত খুব সহজভাবে শেখানোর টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর আপনি যদি কোনো প্রবলেম ফেস করতে থাকেন কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।